আমি ইমাম আহমদের মতো এত দরিদ্র মুহাদ্দিস আর কাউকে দেখিনি। মা সাথে করে নিয়ে যেতেন, ফজরের সালাত পড়াতেন, বসে থাকতেন। বসে হওয়ার পরে না খেয়ে দার্স থেকে মা আবার বাচ্চাকে নিয়ে আবার চলে আসতেন। প্রতিদিন মা এই খেদমতটা করতেন সন্তানের জন্য। তাই শেষ বয়সে বলতেন যে আমার মা ফজরের আগেই উঠিয়ে প্রথম কাতারে আমাকে সালাতে হাজির করানোর জন্য পানি গরম করতেন। ওই গরম পানি দিয়ে আমাকে ওযু করায় তিনি সাথে নিয়ে মসজিদে চলে যেতেন। আলেম ইমাম আহমদ বিন হাম্বল হবে না, তা আপনার ছেলে হবে? আপনার ছেলেকে তো ভয়ে ঘুম থেকে ডাকেনি না, ঘুমের কষ্ট হবে, একটু পরেই নামাজ পড়ুক। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনিও এত দরিদ্র মানুষ ছিলেন। আমি এগুলো ইতিহাস বলতে পারি না, আসলে আমরা ত্যাগ স্বীকার করতে পারি না। আমি দেশের সমস্ত মাকে বলতে চাই, আপনার যদি ইসলামের প্রতি মহব্বত থাকে, আপনার মধ্যে যদি আল্লাহর প্রতি মহব্বত থাকে, আল্লাহকে যদি ভালোবাসেন, অন্তত একটা সন্তান হলেও সর্বোচ্চ বিনিয়োগ করে তাকে আলেম হাফেজ বানানোর চেষ্টা করুন। আপনার জন্য জান্নাতের গ্যারান্টি, এতে কোনো সন্দেহ নেই। বন্ধুরা আমার, এটা মেনে নিতে পারি না। ছোট বকে অন্তর তো নরম থাকে ছোটতে, তাই না? যখন বলে, আমি শুনেছি একাধিকবার, এদেরকে মাদ্রাসায় পড়াচ্ছে, ভিক্ষা করে খাবে। আমাকেই বলেছে। আমার ভাই মোকাররমকে আপনারা চিনেন, ওর বড় একটা আছে, আমার ছোট। আলহামদুলিল্লাহ আমার বাপ সবাইকে মাদ্রাসায় পড়েছেন, 3 ভাই 3 বোনকে। তো যখন আমরা শুনতাম এত খারাপ লাগতো যে কে রে, এরা বলে ফকিরি বিদ্যা, আমাদের ভিক্ষা করে খেতে হবে। আল্লাহ আল্লাহ কালের বিবর্তন করেন এইভাবে। যারা ফকিরি বিদ্যা বলে, ভিক্ষা করে খাবে বলে যারা তাচ্ছিল্য করত, অন্তরকে দুর্বল করে দিত, আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তাদেরকে আমাদের পক্ষ থেকে ভিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ, ভিক্ষা দেই, কারো কাছে ভিক্ষা নেই না। আলহামদুলিল্লাহ। কে বলেছে ভিক্ষা দেবে? কে বলেছে ভিক্ষা নিবে? মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় পড়ানোর পরে ইঞ্জিনিয়ার করেন, ডাক্তার করেন। বাংলাদেশের যত ডাকাত আর জানোয়ার আছে, মাদ্রাসা পড়ুয়া, ইঞ্জিনিয়ার আর ডাক্তার যদি হয়, সচিব যদি হয়, ব্যারিস্টার যদি হয়, বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ থাকতে পারবে না ইনশাআল্লাহ। এদের ভয় কোন জায়গায় জানেন? বর্তমান অবস্থা যদি অব্যাহত থাকে, মাদ্রাসায় সায়েন্স আছে, এখন সায়েন্স আছে, একটা মাদ্রাসায় পড়ুয়া ছেলে অটো ডাক্তার হতে পারছে, অটো ইঞ্জিনিয়ার হতে পারছে, অটো আইনজীবী হতে পারছে, বিচারপতি হতে পারছে, মাদ্রাসা পড়ুয়া ছেলে ব্যারিস্টার হতে পারছে, সচিব হতে পারবে। আগামী 10 বছরে এরা যদি রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে দাঁড়িয়ে যায়, এই লুচ্চা মার্কা দুর্নীতিবাজরা বাংলাদেশে টিকতে পারবে না ইনশাআল্লাহ। কারণ ওদেরকে বলে, তুমি দুর্নীতিবাজ। যে ছেলে ছোট থেকে ফজরের সালাত আদায় করে জামাতের সাথে, যে ছেলে গড়ে উঠেছে দিনের উপরে, ওই ছেলে মাদ্রাসা শিক্ষা অর্জন করার পরে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করে বের হয়, পিএইচডি করে বের হয়, যদি বিসিএস ক্যাডার হয়, এই ছেলের মাধ্যমে কোশ্চিনকালে রাষ্ট্রের 1 টাকা চুরি করা সম্ভব না। 1 টাকা চুরি করবে না, অসম্ভব। আগামী 10 বছরে দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশে বড় বড় আলেম, দক্ষ আলেম, বড় বড় বিসিএস ক্যাডার হয়ে গেছে ইনশাআল্লাহ, হবে। এটাই হলো এই দুর্নীতিবাজদের সবচেয়ে বড় ভয়। এরা একজনে এক অফিসে থাকলে 100 জন দুর্নীতিবাজকে সাইজ করতে পারবে ইনশাআল্লাহ, এটাই ভয়। চলুন আমি আমার বক্তব্যের দিকে যাই। এবার
গতদিন আবেদন করেছি, প্রত্যেক ঘরে সব সন্তানের নাম রাখেন মুসআব। কি? মুসআব নাম রাখবেন, মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইরের কথা কেন বলি? যুবকদের মধ্যে যে চেতনা তৈরি হয় মুসআব বিন উমাইরের কথা বললে। এক মুসাবি আলহামদুলিল্লাহ মদিনা রাষ্ট্র এমনভাবে সাজিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হিজরত করলেন সেখানে। এই জন্য একজন মুসাব যদি এক জেলায় তৈরি হয়, ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশটা দুর্নীতি মুক্ত, জঙ্গিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত হতে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন রব্বুল আলামিন। চলুন, বেদাতি আলেমদের কুপ্রভাব বলছিলাম, এই প্রভাবটা আপনাকে কিভাবে বুঝাবো? প্রথমে একটা জিনিস বোঝায় আপনাদেরকে, আমরা যে সালাত আদায় করি না সালাত, এই সালাতটা কোন সালাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সালাত নষ্ট করেছে কে? 30,992 নম্বর হাদিস। আগে হাদিসটা শোনায়নি, মাওকুফ সূত্রে এসেছে হাদিসটি। ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা যুগ আসবে, একটা সময় আসবে। ইয়াস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা মুসল্লিরা দলে দলে মসজিদে হাজির হবে। কোথায়? মসজিদে। মসজিদ ভর্তি মুসল্লি থাকবে। ইয়াস্তামিউন, দলে দলে হাজির হবে মসজিদে। ওয়া ইউসাল্লুন, তারা সালাত আদায় করবে। প্রত্যেক মসজিদ মুসল্লি ভর্তি থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না। এখন কি মনে হচ্ছে আপনার মসজিদে আজকে যান বাইতুল মুকাররমে, কত মুসল্লি ভর্তি। বনানীতে যান, গুলশানে যান, ধানমন্ডিতে যান, উত্তরায় যান, এক একটা মসজিদে লাখ লাখ মুসল্লি ভর্তি। তাকায় দেখবেন আপনি, যদি হাদিসের প্রতি আমল করেন, দেখবেন অধিকাংশ মানুষের রুকু ঠিক হচ্ছে না, অধিকাংশ মানুষের সেজদা নাই। টোটাল মিলে দেখবেন যে নামাজ পড়ছে, এই নামাজটা রাসূলের না। লাইসা ফীহিম মুমিন, একজন ইমানদার পাওয়া যাবে না। মুসল্লি তো দূরের কথা, এগুলি কি বুঝেননি কথা? ইমানদার হওয়া বেশি জরুরি না মুসল্লি হওয়া বেশি জরুরি? আগে তো ইমানদার হওয়া জরুরি। ইমানদার পাবেন না আপনি কেন? মুসল্লি নাই। এই সব ভান ধরা মুসল্লি, কি সাজা মুসল্লি, এগুলো ইচ্ছা করে সাজা মুসল্লি। এর মধ্যে ইমানও নাই, কি নাই? যে সালাত আদায় করে এই সালাতটা রাসূলের না। আপনি বলবেন এইভাবে বলছেন কেন? হ্যাঁ, আমি একটু এগিয়ে যাই, আরো বলবেন, আরো বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সূরা বাকারা 238 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, সালাত সমূহকে হেফাজত করো। যত সালাত, সব সালাতকে আল্লাহ হেফাজত করতে বলেছেন। হাফিজু আলাস সালাওয়াত, সব সালাতকে হেফাজত করো। ওয়াস সালাতিল বুসতা, বিশেষ করে আসর সালাতকে হেফাজত করো। ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এটা যেমন একটা আয়াত, আল্লাহ এই আয়াত তিনি নিজেই নাজিল করেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কি এই আয়াত কে নাজিল করেছেন? কোন সূরায় আছে? কোন সূরায় বলেন তো? আচ্ছা, এই আয়াতটা সূরা বাকারায় থাকলে কি সমস্যা ছিল? এটা সূরা আল ইমরানে থাকতে পারত। ছোট্ট সূরার মধ্যে এই আয়াতটা কেন? সবচেয়ে ছোট্ট সূরা, সূরায়ে কাউসার, তাই না? ছোট সূরা, কয়টা আয়াত? মাত্র 3টা আয়াত, শব্দ অল্প। এই আয়াতের মধ্যে একটা কথা আছে, ফাসল্লি লিরব্বিক, তাই না?
তোমার রবের জন্য কি করো? সালাত আদায় করো। এই বাক্যে কোরআনে আর কোনো আয়াত নাই, কোনো আয়াত নাই, শুধু সূরা কাউসারের মধ্যে এসেছে। অধিকাংশ মানুষেরই প্রথম মুখস্থ করায় মায়েরা কোন সূরাটা? সূরা কাউসার, সূরা ইখলাস, সূরা ফাতিহা মুখস্থ করায়। একটু ভেবে দেখেন, ছোট্ট সূরার মধ্যে এই আয়াতটা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ জানেন আমার কোরআনের হাফেজ প্রত্যেক বান্দা হবে না, কিন্তু কিছু সূরা মুখস্থ করলেও অন্তত সূরা কাউসার, সূরা মাউন, সূরা ইখলাস, ফালাক, নাস এইগুলো অন্তত মুখস্থ করবে, তাই না? আল্লাহর হিকমত দেখছেন? মুসল্লিরা যেন পড়ে হুঁশিয়ার হয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কেউ বলছেন শাস্তি, জাহান্নামের শাস্তি হলো ওয়াইল, কেউ বলছেন জাহান্নামই একটা ওয়াইল। আল্লাযীনা হুম ফি সলাতিহিম সাহুন, যারা তাদের সালাতে কি? উদাসীন। কারা উদাসীন? আপনি কোনোদিন ভেবে দেখেছেন? সালাতটা আপনি পড়ছেন, কোনোদিন ভেবে দেখেছেন আপনার সালাতটা শুদ্ধ হচ্ছে কিনা? ভেবে দেখেননি। ওয়াক্ত ঠিক আছে কিনা? যদি ওয়াক্ত চিন্তা ভাবনা করি, সময় চিন্তা ভাবনা করি, এক সূত্রে আপনার সমস্ত সালাত শেষ। জহরের টাইম হচ্ছে 11:42-43 45 মিনিটে। পড়েন কয়টায়? 1:45। কেন? 1:30টায় পড়ে। আপনারা তো 1:45 পড়েন, আলহামদুলিল্লাহ। সারা জীবন যে 1:45টায় পড়ে, ওটা কি করবেন আপনি? এটা গেল। আসরের টাইমের ওয়াক্ত হচ্ছে এখন 2:55-তে, পড়ছে 4টায় আজান, 4:15টায় জামাত। কয় ঘন্টা পরে? আপনি ভাবতে পেরেছেন? ফজর সালাতের ওয়াক্ত হচ্ছে এখন 4:56-52 এরকম হবে, অথবা আপনাদের টাঙ্গাইলে হবে মনে হয় কত, ওইরকম 59 কি 60 হবে নাকি? আচ্ছা হলো, কিন্তু এই সালাতটা পড়ছি কোথায় গিয়ে? তা আমি কিভাবে সালাতের হেফাজত করলাম? 1 নম্বরে 3 ওয়াক্ত, 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত কি অটো থাকলো? কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। কোন কোন? মাগরিব আর এশা। এই 3 ওয়াক্তের মধ্যে শ্রেষ্ঠ 2টা ওয়াক্ত চলে গেছে। কি কি? আসর আর ফজর। আহারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 556 নম্বর হাদিস, সহিহ বুখারী, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি সঠিক সময়ে আসর এবং ফজর পড়বে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই না, আল্লাহ রাসূল একদিন বলছেন, মেঘমুক্ত আকাশে যেমন চাঁদকে দেখা যায়, ঠিক এইভাবে আল্লাহকে কে দেখতে চাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা মাত্র সাহাবীরা বলছেন, আমরাও দেখতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা নিলেন, বলে দিলেন, তোমরা যদি মেঘমুক্ত আকাশে চাঁদ যেমন দেখা যায়, পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায়, আল্লাহকে ওইভাবে দেখতে চাইলে 2 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়বে, আসর এবং ফজর, তবেই তুমি আল্লাহকে দেখতে পারবা। কি মুলাকাত, সাক্ষাৎ! আপনি বলেন তো দেখি, আসর এবং ফজর অধিকাংশ মানুষই বাংলাদেশের জীবিত রেখেছে না মেরে ফেলে দিয়েছে? মেরে ফেলে দিয়েছে। আল্লাহ রাসূল বলছে, ইউমিতুনাস সালাহ, তারা সালাতকে মেরে ফেলে দিবে। আমাতা ইয়ামুতু, মানে ইউমিতু এর অর্থ কি জানেন? মাতা ইয়ামুতুর এক অর্থ হয়, আর আমাতা ইউমিতুনাস সালাহ আর ইয়াকতুলুনাস সালাহ, সালাতকে হত্যা করে, গলা টিপে মেরে ফেলে দিবে। আজকে আসর এবং ফজর সালাত কি করে দিয়েছে? গলা টিপে মেরে ফেলে দিয়েছে। আহলে হাদিসদের উচিত, সালাফি আকীদার যারা, তাদের উচিত আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে অন্যদেরকে শিক্ষা দেওয়া। এইভাবে সালাত আদায় করুন, আখের ওয়াক্তে সালাত দেরি করে পড়ে সালাতকে নষ্ট করবেন না।
এটা কারা করেছে? সেদিন এক বেদাতি ওর মানহাজ ঠিক না, ও ব্যাখ্যা দিচ্ছে এই সালাত দেরি করে পড়াতে কোনো সমস্যা নাই, শয়তানের তো কোনো সমস্যা নাই, আছে? হ্যাঁ, আল্লাহর বান্দা যারা তাদের সমস্যা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1497 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এরকম হয়, আবু যার রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাহলে আপনি কি করতে বলছেন? আল্লাহ রাসূল বললেন, সল্লি সলাত, তোমার সালাত তুমি পড়ে দাও। ফাইন আদরাকতা মাহুম ফাসাল্লি ফাইন্নাহা লাকা নাফিলা, তোমার আউয়াল ওয়াক্তে পড়ার কারণে তুমি জামাতের নেকি পেয়ে যাবে। তবে তাদের সাথে তুমি যদি পড়তে চাও পরে পড়ো, তবে সেইটা হবে তোমার জন্য নফল। আগে যেটা পড়েছো সেটাই কি আসল, সেটাই আসল। এবার আপনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ দেখালেন কেন? কারা করেছে এটা? বাংলাদেশের তথাকথিত উলামায়ে কেরামি এই দুইটা আসল সালাতকে নষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 103 নম্বর আয়াত সূরা নিসা, ইন্নাস সালাতা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কয়েকটা আয়াত আছে এখানে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ সালাতকে মুমিনদের উপরে ফরজ করেছেন যে কোনো সময়ে, কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট ওয়াক্ত ফরজ করেছেন। আমি দেরি করে পড়ছি কেন, কি কারণে? চলেন তাহলে আমাদের বর্তমান যে সালাতের অবস্থা, একটু সাহাবীদের যুগে যাই, চলেন দেখি। আগে রাসূলের যুগে যাই, চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের কোণে বসে আছেন। 756 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, 104 পৃষ্ঠার মধ্যে পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি মসজিদের কোণে বসে আছি, আল্লাহ রাসূল মসজিদের কোণে বসে আছেন, একজন ব্যক্তি ঢুকলেন, সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, সালাত পড়ো, তুমি সালাত কি 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 অনুবাদ কি? পড়নি, না হয়নি? পড়নি হয়নি বললে কি এটা ত্রুটি হয়েছে, কিন্তু ভাষা কি? ফাইন্নাকা লাম তুসাল্লি, পড়ইনি। আবার সালাত পড়লেন, আবার সালাম দিলেন, ওয়ালাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার বললেন ফিরে যাও, সালাত পড়ো, তুমি সালাত পড়নি। কয়বার করেছিলেন? 3 বার। একটু ভেবে দেখেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূলের সামনে একজন সাহাবী মসজিদে নববীতে সালাত আদায় করছেন, অথচ সেই সাহাবীকে আল্লাহ রাসূল 3 বার বললেন তুমি সালাত পড়ো। সাহাবী কি বললেন? মা উহসিনু আলা গায়রা হাদা আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। 3 বার যখন সালাত পড়ে হয়নি, আপনি যদি ডাকি এখন যে আসেন তো 2 রাকাত সালাত পড়ে দেখান তো, আমার বিশ্বাস আপনি জীবনে যত সুন্দর করে সালাত পড়েছেন তার চেয়ে আজকে ভালো করে পড়বেন, তাই না? যখন প্রথম হলো না, দ্বিতীয় হলো না, তৃতীয়বার কত সুন্দর করে পড়েছেন, কথা বুঝতে পারছেন? এর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত পড়নি মানে কি? অনুবাদ কি? তুমি জীবনেও কোনোদিন সালাত পড়নি, জীবনেও পড়েনি। অনুবাদ করলাম কেন? এখানে একটা শব্দ আসছে লাম, একে আরবিতে বলে নাফি জাহাদ, ইনকারি। লামটা আপনাকে যদি জিজ্ঞেস করি এখন, খেয়েছেন? যদি আপনি রাতের খাবার না খান তাহলে উত্তর কি দিবেন? মা দ্বারা উত্তর হবে, মা কাল তো আমি খাইনি। আর যদি প্রশ্ন করি আপনাকে, থাইল্যান্ডের লিচু কোনোদিন খেয়েছেন? উত্তর কি হবে? তখন হবে লাম দ্বারা, আমি কোনোদিন
হয়নি। আল্লাহ রাসূল কি মা সল্লাইতা বলেছেন না লাম তুসল্লি বলেছেন? লাম তুসল্লি, লাম দ্বারা বলেছেন। আমি এটা শাব্দিক ব্যাখ্যা দিলাম, এর হাদিস থেকে নেন। এবার 1312 নম্বর হাদিস খুলুন, নাসাইর মধ্যে এসেছে। সাহাবীদের যুগে চলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে কাম তুসল্লি হাযিহিস সালাহ, একজন ব্যক্তি সালাত আদায় করছে, জিজ্ঞেস করছে এই এই তুমি এই সালাত কতদিন থেকে আদায় করছো, কতদিন থেকে? তখন বলছেন মুনজু আরবাইনা সানা, প্রায় তো 40 বছর যাবত। হুযায়ফা কি বলেছিলেন? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন 40 বছর না, লাউ মুত্তা আলা হাদা মুত্তা আলা গায়রাল ফিতরাতি আল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারীতে একটা অংশ আসছে এর, শোনো, 40 বছর না, এইভাবে সালাত পড়তে পড়তে যদি মরেও যাও তবে রাসূলের দ্বীনের উপরে মরবে না, তুমি বেদিন হয়ে মারা যাবে। এই হাদিস প্রমাণ করে শুদ্ধভাবে সালাত না আদায় করলে লোকটা বেদিন হয়ে যায়। বেনামাজি যেমন, যাদের সালাত শুদ্ধ হয় না তারাও তেমন। আবার কথাটা শুন, স্পষ্ট করে বলছি, বেনামাজি যেমন নামাজ পড়ে না, নামাজ পড়ে না এই জন্য কাফের, কথা বুঝতে পারলেন? আর যাদের সালাত শুদ্ধ হয় না এদেরকে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আর আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন এরা হলো বেদিন। এরা কি? তাহলে নামাজ পড়েও কি হওয়া যায় বলেন না? বলতে পারছেন না, লজ্জা লাগছে তাই না? নামাজ পড়েও মানুষ কি হয়? বেদিন হয়। আমি অনুবাদ ভুল করিনি। তাহলে বাংলাদেশে মুসল্লির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? হ্যাঁ, যোগ করেন। যারা সালাত পড়ে না তারা, আর যারা পড়ে রাসূলের তরিকায় পড়ে না, দুইটা যোগ যোগ করে দেন। নামাজি প্লাস বেনামাজি যোগ করেন, তাদের সংখ্যা কম হবে না বেশি হবে? আজকে কথাটা ভালো করে শুনে যান। সালাত পড়েন অবশ্যই যেন রাসূলের তরিকায় হয়। মনে থাকবে? মনে থাকবে না? এটা মনে থাকার কথা না। আমাকে এমন গালিগালাজ করে এক শ্রেণীর মানুষ, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, এইটা যখন মানুষের সামনে উপস্থাপন করেছি, সবচেয়ে বিরোধিতা করেছে বাংলাদেশের যারা কাঠমোল্লা, তারা যারা টেরা মুফতি, টেরা মুফতি বুঝেন তো, ফাটা মুফতি, ছিঁড়া মুফতি, যারা, তারাই সবচেয়ে বেশি মানুষকে বিভ্রান্ত করেছে। তবে আলহামদুলিল্লাহ যে কয়জন বড় আলেম এই বই পড়ে উপকৃত হয়েছেন, আল্লাহ তাদেরকে সঠিক জ্ঞান দান করেছেন, ওই সমস্ত আলেমদের পেশাবে পানি টানা যোগ্যতায় ফাটা মুফতিদের নাই। আমি যতটুকু বুঝি, বাট তোমাকে আর কে চিনে? তোমার এলাকার লোকই চিনে না। আর আমি যাদেরকে কথা বলি তাদেরকে শুধু দেশের লোক চিনে না, পৃথিবীর মানুষও চিনে আলহামদুলিল্লাহ। তো বিরোধিতা করে কি করবে? সাহাবীদের যুগে চলেন, বললাম একটা হাদিস, আর একটা হাদিস চলেন। আপনি বলছেন, আমি যে হাদিসটা অনুবাদ করেছি এই হাদিস পড়ে সাহাবীরা বলছেন এই যুগটা এই যুগ। যখন তাবিঈরা এই হাদিসটা আলোচনা করেছেন, তাবিঈরা বলছেন এই যুগটা আমাদের যুগ। অর্থাৎ মানুষরা মসজিদে, মুসল্লিরা ভর্তি হবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু একজন ইমানদার থাকবে না। এই হাদিস তাবেঈরা পড়ে বলছেন এই যুগটা আমাদের যুগ। তাবেঈরা বলছেন এই যুগটা আমাদের যুগ। এই হাদিস পড়ে মুহাদ্দিস উলামায়ে কেরাম বলছেন এই যুগটা আমাদের যুগ। তাহলে আমাদের যুগটা কোন যুগ? আপনি মনে হয় বুঝতে পারেননি, তাই না? এই হাদিস পড়ে সাহাবা কেরাম কত ভয় করতেন, হয়তো এই যুগটাই মনে হয় আমাদের যুগ। সাহাবীরা ভয় করতেন, তাবেঈরা ভয় করতেন। তাহলে আমরা কি করব বলেন তো দেখি? 529 নম্বর হাদিস, 528 নম্বর হাদিস, 529 530 সহিহ বুখারী।
আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনাস কে? আনাস কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম। কয় বছরের? 10 বছরের খাদেম। কত দোয়া আছে আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্য। হাদা খুদাই, আল্লাহ রাসূল এটা আপনার ছোট খাদেম, ফাদউলাহ, তার জন্য দোয়া করেন। আল্লাহ রাসূলটিকে দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর রাসূলের এই দোয়াতে এমন সন্তানের বরকত হলো, এমন সম্পদের বরকত হলো, আমার চেয়ে বড় ধনী আর কেউ ছিল না। এই বরকত, সেই আনাসের কথা বলছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখ করে বলছেন, সেই আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আজকে রাসূলের যুগের কোনো আমল দেখতে পাচ্ছি না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, বেঁচে আছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কোনো আমল দেখতে পাচ্ছি না। কিলা সালাত, তাকে বলা হলো, কেন সালাত? সালাত সালাত যে পড়ছি আমরা, এটাও কি রাসূলের যুগের না? বলেন তো কারা প্রশ্ন করছেন? আহা, সাহাবী কি করে হলো? তাবেঈরা প্রশ্ন করছেন, কেন আমরা যে সালাত পড়ছি এই সালাত না? তখন বলছেন, আলাইসা যাইয়াতুম মা যাইয়াতুম ফিহা। হ্যাঁ, সালাত তোমরা যেভাবে নষ্ট করেছো সেই সালাত কি তোমাদের মধ্যে আছে? তাহলে সালাত তো কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। 529 নম্বর হাদিস, 30 নম্বর হাদিস সহিহ বুখারী খুলুন। ইবনু শিহাব যুহরি তিনি তাবেঈ বলছেন, দাখালতু আলা আনাস ইবনে মালিক বিদিমাশক। আমি দিমাশকের মসজিদে আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম। ওয়া হুয়া ইয়াবকি, তিনি মসজিদের কোণে বসে থেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। সুন্নাত উঠে গেলে যারা রাসূলের অনুসারী তাদের অন্তরে কষ্ট লাগে, দুঃখ লাগে, তাই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। ইবনু শিহাব যুহরি যোগ্য তাবেঈ, তিনি জিজ্ঞেস করতেন, মা ইউবকিকা, আপনাকে কিসে কাঁদাচ্ছে? কেন কাঁদছেন আপনি? মা ইউবকিক, আপনাকে কিসে কাঁদাচ্ছে? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কাঁদছি এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে আমলগুলো ছিল এই যুগে সেই আমলগুলো আর দেখতে পাচ্ছি না। ইল্লা সলা, তবে সালাতটা দেখা যাচ্ছে কদজুইয়াত, কদজুইয়াত অর্থাৎ সালাতকে নষ্ট করা হয়েছে, সালাত আর সালাতের জায়গায় নেই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আপনাদের বোঝাতে পারছি না যে সালাতের ব্যাপারে আমাদের কত সচেতন হওয়ার দরকার। সালাত না পড়ে কেউ জান্নাতে যেতে পারবে? সুযোগ আছে না। ঈমান গ্রহণ করেছেন, সময় এসেছে, সালাতের টাইম হয়ে গেছে, আপনার উপরে সালাত ফরজ, সব কাজ হারাম। আল্লাহু আকবার যখন বলেছেন সব কাজ কি হারাম, এটাই বলে তাকবীরে তাহরিমা, মানে কোনো কাজ চলবে না। একজন বলছে সালাতের টাইম হয়ে গেছে, কিন্তু স্ত্রীর কাছে যেতে ইচ্ছা করছে বা স্ত্রী আমাকে ডাকছে, এমতো অবস্থায় আমি স্ত্রীর সাথে সময় দেব না জামাতে শরীক হব। প্রশ্ন শুনেছেন আপনারা? হাসছেন কেন? হাসছেন কেন? এর প্রশ্ন হতে পারে না? আশ্চর্য। উত্তর কি হবে? স্ত্রী যদি মুমিন হয়, তুমি যদি মুমিন হও, স্ত্রী যদি মুসল্লি হয়, তুমি যদি মুসল্লি হয়, সালাতের টাইমে জামাতের টাইমে একে অপরকে কখনো চাইবে না। অত সহজ না। শ্বশুরবাড়ি গেছেন, শ্বশুরবাড়ি গেছেন, গোসল করতে লজ্জা লাগবে, এই জন্য জহর পড়বেন না, আসর পড়বেন না, সরি ফজর পড়বেন না, একবারে জহরের সাথে মারি দিবেন ফজরও। আপনাকে শ্বশুরবাড়ি যাওয়াই হারাম, শ্বশুরবাড়ি যাওয়াই হারাম। এই ফতোয়া কে দিয়েছে আপনাকে? এই ফতোয়া কে দিয়েছে আপনাকে? এই শ্বশুর আর শাশুড়ি তারা বাচ্চা পালেনি,
বাচ্চা না পারলে বিয়ে করেছেন কাকে আপনি? তো শ্বশুর শাশুড়ি জানে না? শাশুড়ি শ্বশুর বিয়ে দিয়েছে মেয়েকে শিকায় তুলে রাখার জন্য। তো শ্বশুর বাড়ি গেলে সে কি স্ত্রী সহবাস করতে পারবে না? আপনি কে শিখায়? খুব লজ্জা করে আল্লাহর হককে ফাঁকি দিচ্ছেন আপনি। কোথায় পেয়েছেন শরীয়ত? আপনি আবার মুমিন বান্দা। ফজরের টাইমে আপনি জামাতে গিয়ে সালাত আদায় করতে হবে, গোসল করার শাশুড়ির সামনে, সমস্যা আছে? এইগুলো ভেঙ্গে বলে দিতে হবে। চলেন, যে জায়গায় গেছিলাম ওই জায়গায় আবার ফিরে যান। আমরা সালাতের ব্যাপারে সচেতন না, যেভাবে ইচ্ছা সেভাবে সালাতকে নষ্ট করছি। আল্লাহ বলছেন ফাখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। তারা মরিচিকা, তারা অপদার্থ। কালকে বক্তব্য দিয়েছি সিফাতুস সালাহ, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি একটা বক্তব্য নিয়ে আসছেন। কেউ যদি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে টাইম পার করে দেয়, কি করে দেয়? ইচ্ছা করে টাইম পার করে দেয়, ইচ্ছা করে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইচ্ছা করে যদি টাইম পার করে দেয়, সালাতটা পড়লো না, টাইম চলে গেছে, মুতাআম্মিদান ফাহুয়া কাফের। ইচ্ছা করে টাইম পার করে দিয়েছে, ও কাফের। ও কি? আরে আটকি মুসল্লির কথা বলছি না, রমাজান মুসল্লির কথা, মুন্সির কথা বলছি না, শুকুর মুন্সির কথা বলছি না, ঈদু মুন্সির কথা বলছি না। কার কথা বলছি? মুসল্লির কথাই বলছি। সে তো এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে টাইমটা পার করে দিয়েছে, পড়েনি ইচ্ছা করে। সে কি? লজ্জা লাগছে বলতে? আমার কথা বলছি না, এর নাম হলো সালাত, এর নাম হলো সালাত। আরে যে 8 দিনে 7 দিনে শুধু জুমা পড়ে তার হিসাব করার দরকার আছে? না না, কে হিসাব করতে বলেছে আপনাকে? শুধু রমজান মাসে নামাজ পড়ে আর রোজা করে, ওর হিসাব করার দরকারই না। ইসলাম হিসাব করেনি, আল্লাহ হিসাব করেনি, রাসূল হিসাব করেনি, তো হাদিস হিসাব করেনি, কোরআন হিসাব করেনি, আপনি হিসাব করবেন কেন ওকে? ওকে জানাজা পড়লেও লাভ হবে না। আচ্ছা, পানি যতই ঢালুক না কেন, ধোয়ানোর সময় পানি যতই ঢালুক, আপনি বলেন তো দেখি, আপনি বলেন তো দেখি, এই পানি কি কাফেরকে পবিত্র করতে পারবে? কোনোদিন না। তো পানি ঢেলে লাভ আছে? তাহলে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ এইটাই বলেছেন, আমি যেটা বললাম এইভাবেই বলছেন। এক ওয়াক্ত সালাত যদি মুসল্লি ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে টাইম পার করে দেয়, তাকে সাহাবায়ে কেরাম কাফের বলেছেন। আর ও সপ্তাহে মাত্র এক ওয়াক্ত পড়ে। কয় ওয়াক্ত পড়ে? সপ্তাহে এক ওয়াক্ত পড়ে। তাহলে কি ও মুমিন? ওকে মুসলিম? সুযোগ নাই। এই হলো আমাদের সালাতের অবস্থা। মুআব ইবনে কুররা বলছেন, যারা নামাজ পড়ে না তাদের হিসাব আলাদা, তাদের নিয়ে আমার চিন্তা করার দরকার নাই। তারাই পৃথিবীর শুয়োর, কুকুর, বানর, সবচেয়ে নিকৃষ্ট জাত যেগুলো আছে তাদের চেয়েও বেশি নিকৃষ্ট হলো বেনামাজি। ওদেরকে নিয়ে আমার চিন্তা করার দরকার নাই। ফতোয়া দিয়ে দিয়েছি, আলেমগণ যেটা বলেছেন সেটা। আলেমদের এখানে কোনো দ্বিমত নেই। যারা মুসল্লি তাদেরকে বলছি, মুআব ইবনে কুররা যোগ্য তাবী, তিনি বলছেন আদরাকতু 70 রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম